কন্টিনিউয়াস। ইন বাংলা আমরা কি বলতে পারি যে টেন্স ভার্বের definition. Tense refers to the form of a verb that indicates the time at which an action occurs. In English, there are three primary tenses: past, present, and future, each of which has four aspects: simple, continuous, or progressive, perfect, and perfect continuous. In Bangla, আমরা কি বলতে পারি যে টেন্স ভার্বের যেই প্রকার, ভার্বের যে অবস্থান, ভার্বের যেই নেচার সেটাকে ইন্ডিকেট করে, অর্থাৎ তার টাইমটাকে ইন্ডিকেট করে। যে ভাব ভাব মানে কাজ করা, ওই ভাবটা কাজটা কখন করেছে, অতীতে না বর্তমানে নাকি ভবিষ্যতে, এই ইন্ডিকেশনটার উপর ভিত্তি করে আমরা টেন্সটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি, করেছি। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। আবার এই তিনটা ভাগকে, প্রতিটাকে আমরা চারটে ভাগে ভাগ করেছি তাদের ডাইমেনশন অনুযায়ী, টাইমিং ডাইমেনশন অনুযায়ী। তার ভিতরে একটা জিনিস দেখেন, এখানে সিম্পল লেখা আছে, কিন্তু আপনারা অনেকে বলতে পারো যে ইনডিফিনিট গেল কোথায়। সিম্পলটা ইনডিফিনিট হিসাবে আমরা করব, কারণ হায়ার লেভেল এটাকে বা আমেরিকান স্টাইলে এগুলোকে সিম্পল বলা হয়। তারপরে কন্টিনিউয়াস, তার মানে প্রগ্রেসিভ। যেটাকে কন্টিনিউয়াস সেটা আমরা অনেক সময় প্রগ্রেসিভ বলতে পারি বা বলে থাকি। পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যে কাজটা করেছি, প্রথম যেই শখটা আছে, এই শখে কয়টা কলাম আছে দেখেন, চারটা কলাম আছে। প্রথম কলামের টাইটেলটা কি? টেন্স, মানে নেম অফ টেন্স। তারপরটা কি আছে? স্ট্রাকচার। তারপরটা আছে ডেফিনেশন, এন্ড তারপরটা আছে এক্সাম্পল। এক্সাম্পল। প্রথমে আমরা যেটা দেখেছি, আমাদের মূলত আমরা এগুলো সব জানি, কিন্তু আমি খুব স্ট্রাকচারালি একবার করে আপনার রিপিট করাচ্ছি। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে কথার মাঝে জিজ্ঞেস করবেন। তো প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট যেটা, এই তিনটা দেখেন সবগুলো কি? সবগুলো কিন্তু ইনডিফিনিট, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, এন্ড ফিউচার সিম্পল। আমরা প্রেজেন্ট সিম্পল ও প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলি? দেখেন ডেফিনিশন লেখা আছে, ডেসক্রাইবস জেনারেল ট্রুথ, হ্যাবিটস অর রেগুলার অ্যাকশনস। তার মানে যেগুলো সাধারণত সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত, তথ্য কাজ করে এমন কিছু যদি বোঝাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা কি বলবো? সেগুলোকে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি। আচ্ছা, যার স্ট্রাকচারটা কি দেখেন, আমাদের মূলত স্ট্রাকচারটা মনে রাখতে হবে। ডেফিনেশন আমরা মনে রাখতে পারি, বাট এটা ভুলে গেলেও সমস্যা নাই যদি আপনি স্ট্রাকচার এবং সেন্টেন্সের ভাব মানে মোশনটা ধরতে পারে। ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি আছে দেখেন, সাবজেক্ট প্লাস বেস ফর্ম, এস অর ইএস যুক্ত হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে। এক্সাম্পলটা খেয়াল করেন, শি রাইটস এভরি ডে। এরপরে পাস্ট সিম্পল, অতীতে যা ঘটে, যেটা আমি এখানে বর্ণনা দিয়েছি ইংরেজিতে, এবং তার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভি টু, দ্যাট মিনস ভার্বের প্লাস ফর্ম। একটা এক্সাম্পল আছে, হি ভিজিটেড হিজ গ্র্যান্ডমাদার লাস্ট উইকেন্ড। এরপর এরপর যেটা আছে সেটা কি? এটা হচ্ছে ফিউচার সিম্পল, অর্থাৎ ফিউচার ইনফিনিট, যেটা সাধারণত ভবিষ্যতে যা ঘটে সেটাকে আমরা বলে থাকি ফিউচার ইনডিফিনিট। যেটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট শ্যাল অর উইল প্লাস বেস ফর্ম, অর্থাৎ ভি ওয়ান। এক্সাম্পলটা একজন পড়তে পারেন, এ উইল ট্রাভেল টু প্যারিস নেক্সট মান্থ। এই যে স্লাইড, ইজ দ্যার এনি প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড? এনিবডি ক্যান আস্ক মি অর সে। কোনো সমস্যা আছে এই স্লাইডে? না স্যার। থ্যাংক ইউ। পরেরটা কি আছে? আগের আগের স্লাইডে ছিল আমরা দেখেছি ইনডিফিনিট তিনটা, এখন কি দেখবো? কন্টিনিউয়াস। তিনটাই কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। স্ট্রাকচার দেওয়া আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তো আমরা এক্সাম্পলটা পড়ি, অর্থাৎ সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার ঘটে যেই ভার্বের কাজটা চলমান থাকে। সেটা অতীতে চলমান থাকতে পারে, ভবিষ্যতে চলমান থাকতে পারে, মানে চলমান থাকবে। যেরকম
হি ইজ রিডিং এ বুক, দ্যাট মিনস সে বইটি পড়ছে। আগেরটা ছিল সে বইটি পড়ে, আরেকটা হচ্ছে পড়ছে। পড়ছে মানে কি? কাজটা চলমান, বর্তমানে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কি আছে? দে দে ওয়ার ওয়াচিং টিভি ওয়েন দ্য ফোন র্যাং, মানে তারা টিভি দেখতেছিল যখন ফোনটি বাজতেছিল। তার মানে অর্থাৎ অতীতে কাজটা চলছিল, যেটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের সাথে, মানে ভার্বের ওয়াজ বা ওয়্যার পাস্ট ফর্মে প্লাস ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। এন্ড ফিউচার কন্টিনিউয়াসে আমরা স্ট্রাকচার কি দেখেছি? সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। যার এক্সাম্পল আমরা বলেছি, আই উইল বি ওয়ার্কিং এট 6 p.m. টুমরো। ইজ দেয়ার এনি প্রবলেম? আমি প্র্যাকটিসে যাবো, কিন্তু এই জন্য আমি দ্রুত স্কিপ করতেছি, কারণ এটা আপনারা অনেকে জানেন, এটা আমি সময় করবো না বেশি। ওকে? জি স্যার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা এই স্লাইডটা দেখবো। সব পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার পারফেক্ট টেন্স। তো স্ট্রাকচার দেওয়া আছে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের যে পারফেক্ট ভার্ব সেটাকে বলে হ্যাভ অর হ্যাজ, হ্যাভ অর হ্যাজ। এবং শুধু একটা জিনিস নোট রাখেন, হ্যাভ, হ্যাজ এন্ড হ্যাড এগুলোকে বলা হয় পারফেক্ট ভার্ব। এই ভার্ব যখনই পাবেন তারপরে একটা ভার্ব চলে আসে। এই ভার্বটার পরে যে ভার্বই বসবে তার ভার্বের ভি3 অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। শুধু একটু মাথায় রাখলে অনেকগুলো উত্তর আপনারা ভবিষ্যতে মিলাতে পারবেন। তাহলে যেমন এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দেখেন, সরি এক্সাম্পল দেখেন, দে হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক। তার মানে হ্যাভটা যদি পারফেক্ট ভার্ব হয়, তারপরে যে আরেকটা মেইন ভার্ব বসছে সেটা কনফার্ম হয়েছে ভি3। তারপর কি আছে? ফার্স্ট পারফেক্টে হ্যাড, যদি হ্যাড থাকে তাহলে হ্যাডের পরে কি বসছে? লেফট। লেফট মানে কি? ভার্বের ভি3। ঠিক একইভাবে ফিউচার ক্ষেত্রে উইল হ্যাভ, আর উইলটা আসবে যেহেতু ফিউচার বোঝাতে হলে উইল বা শ্যাল থাকে, এবং পারফেক্ট টেন্স হতে গেলে পারফেক্ট ভার্ব লাগবে, অর্থাৎ হ্যাভ লাগবে। তো সেক্ষেত্রে সে উইল হ্যাভ, হ্যাভ এর পরে কমপ্লিটেডই আছে দ্য প্রজেক্ট। ক্লিয়ার এ পর্যন্ত? বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ওকে। আচ্ছা, গ্রুপে একজন লিখেছেন যে ক্লাসে ঢুকছে না কেন। আপনাকে সবাই ঢুকতে পারছেন? স্যার 28 জন ঢুকছে স্যার স্যার। ঢুকতে পারছি তো। স্যার আরো একজন ঢুকতে পারতেছে না। কেন পারতেছে না? আমার তো লিমিট করা নাই, আমার তো আনলিমিট করা। আচ্ছা, ওনাকে ওনাকে একটু বলেন, ওনাকে বলেন যে একবারে আবার নতুন করে জয়েন করতে। ঠিক আছে আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এবার আসলো কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রথমে আমরা 2 নম্বরে কি শিখেছিলাম মনে আছে? আমাকে একজন বলেন। 2 নম্বরে কোন ফর্ম ছিল? সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট? একটা মিনিট। ওদের গ্রুপে দিয়ে দিয়েছি, ওরা তো আমাদের ক্লাস করতেছে, ওদের গ্রুপে দেওয়া আছে, বলেন ওদের কার সাথে যোগাযোগ করতে। এই দেখেন তো, আপনাদের মনে কেউ ওই পাইনি, লিঙ্ক পাইনি। কারা কারা লিঙ্ক পাইনি? আপনাদের অন্য গ্রুপ থাকলে সেখানে একটু করেন, মানে লিঙ্কটাকে প্রোভাইড করেন। আপনাদের ছোটন স্যার ফোন দিয়েছিল। আচ্ছা, আমি এবার আসি, যারা ক্লাসে ছিলেন প্রথম থেকে তাদের একটা দুটো কোশ্চেন। আমরা 2 নম্বরটা কি শিখেছিলাম? মানে সিম্পল না কন্টিনিউয়াস নাকি পারফেক্ট? 2 নম্বরে কি কি ছিল? কন্টিনিউয়াস। আচ্ছা, 3 নম্বর কি ছিল? কন্টিনিউয়াস স্যার। 3 নম্বর কি ছিল? পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে পারফেক্ট এবং পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস যদি এক জায়গা হয় তাহলে কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস। এবার ওই হ্যাঁ। দুটো মিলে দেখেন, ওই ওই দুটোতে যে ব্যাপারটা ছিল, প্রথম ব্যাপার ছিল যে ভার্বের পরে কি হবে, মানে হ্যাভ হ্যাজ থাকলে পারফেক্ট ভার্বের পরে কোন ফর্ম বসবে? পাস্ট। পাস্ট পাস্ট, পারফেক্ট। রাইট রাইট, পাস্ট এ পর্যন্ত থাকেন, মানে দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কোনো কারণ নাই, পাস্ট। এবার দেখেন প্রথমটা খেয়াল করি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইনজি যুক্ত। তাহলে আমাদের দুটো জিনিস মিলছে কিনা দেখেন। আমরা কন্টিনিউয়াসে শিখেছিলাম মূল ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, আর পারফেক্টে শিখেছিলাম হ্যাভ হ্যাজ এর পরে বা হ্যাড এর পরে ভার্বের ভি3 বসবে।
বুঝতে পেরেছেন? দেখেন তো, জি শি সাবজেক্ট, তাহলে হ্যাজ যদি পারফেক্ট ভার্ব হয়, হ্যার পরে কোন ভার্ব বসছে? বিন। বিনটা হচ্ছে বি ভার্বের বি ফর্ম, মানে বি থ্রি ফর্ম, পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে মূল ভার্বের সাথে কি যুক্ত হলো? আইনজি যুক্ত হলো। আইএনজি। তাহলে দুটো দুটো এক জায়গায় করলে কি হলো? পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু হ্যাজ আছে তাহলে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড থাকলে পাস্ট যেহেতু ফর্ম তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর উইল বা শ্যাল থাকলে কি হবে? সেটা ফিউচার future পারফেক্ট কন্টিনিউয়াস। perfect. আচ্ছা, আরেকটা জিনিস আছে এটাকে চিহ্নিত করা, সেটা হচ্ছে যদি কোনো যদি কোনো সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্সে দেখবেন লাস্টে ফর, যদি ফর থাকে অথবা সিন্স যদি থাকে, তাহলে 100% ওইটা পারফেক্ট কন্ট্রাস্ট হবে। এখন প্রেজেন্ট হবে না পাস্ট হবে সেটা ডিপেন্ড করবে বাক্যের সময়কালের উপরে। কাজটা যদি অতীতে ঘটে থাকে, যেমন প্রথম বাক্যটা কি আছে? শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার, সেখানে কাজ করছে কত বছর ধরে? 5 বছর ধরে, সেক্ষেত্রে এটা প্রেজেন্ট। কিন্তু যদি বলেন সে করেছিল, সে, এই যেমন পরের সেন্টেন্সটা আছে যে হি হ্যাড বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, অর্থাৎ সে 2 ঘন্টা ধরে পড়েছিল। আর যদি উইল থাকে তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি আপনাদের করি, দেখি আপনারা কেউ উত্তরটা ভালোভাবে দিতে পারেন কিনা। ধরেন ফল ফর আছে, যদি সিন্স থাকে তার টাইম কি হবে? সিন্স থাকলেও স্যার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। হ্যাঁ, কিন্তু সিন্সটা কোন ক্ষেত্রে ব্যবহার করব? আর নির্দিষ্ট সময় যদি বলা থাকে, যেমন যেমন আমি 2 ঘন্টা যাবত পড়ছিলাম, বা আচ্ছা, 2 ঘন্টা। 2 ঘন্টা যাবত পড়ছিলেন তাই তো? 2 ঘন্টা যাবত, জি, তার মানে এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট স্যার। নির্দিষ্ট 2 ঘন্টা। 2 ঘন্টা। আর যদি আমি বলতাম আমি সকাল থেকে পড়তেছি, তাহলে কি হবে? কন্যা সিন। ভালো করে বুঝেন, আপনার আপনার অ্যান্সারটাই দিচ্ছি। সে 2 ঘন্টা ধরে পড়তেছিল তাই তো, একটা সেন্টেন্স বলেছেন, এক্ষেত্রে আপনি বলছেন যে ফর হবে 2 ঘন্টা ধরে নির্দিষ্ট টাইম। যদি আমি বলি সকাল থেকে আমি পড়তেছি বা সে সকাল থেকে পড়তেছে, সেক্ষেত্রে ফর স্যার না এটা পর হবে। কখন ফর হবে? স্যার আমি সকাল থেকে পড়ছি। আচ্ছা, এটা কনফিউশনে যায় না, অলরেডি আপনি কনফিউজড হয়ে স্যার গেছেন। এটা সিন্স হবে। ওয়েট স্যার ওয়েট না ওয়েট, এটাও হ্যাঁ চেঞ্জ হবে, এটাও তো নির্দিষ্টই বোঝাইছে সকাল ঠিক থেকে। আছে। অনির্দিষ্ট কালের জন্য যে মানে সোহেল সকাল থেকে। নুসরাত, অনির্দিষ্ট ওয়েট, কালের জন্য স্যার বুঝতে সোহেল বোঝাইছে। নুসরাত, একটু জি স্টপ। স্যার। আমি আপনার ক্লিয়ার করে দিচ্ছি, মাথায় রাখবেন, দুইজনই ঠিক আছেন, কিন্তু বোঝার একটু সমস্যা আছে। যে কাজটা শুরু আছে এবং শেষ আছে, আমি আবার বলছি, এটা এটা যদি মনে রাখেন তাহলে এই সমস্যা কোনোদিন কারোর ডিবেট হবে না। যে কাজটা শুরু আছে এবং শেষ আছে, আমি কি বললাম বলেন তো সোহেল এবং যে নুসরাত? কাজটা শুরু আছে শেষ আছে। আচ্ছা, যে কাজটা যেরকম শুরু আছে এবং শেষ আছে। যেরকম আমি 2 ঘন্টা ধরে পড়তেছি, 2 ঘন্টা ধরে মানে আমি 120, আমার শুরু হয়েছে যখন থেকেই, হ্যাঁ টাইম উল্লেখ নাই, কিন্তু আমি 2 ঘন্টা বেশি পড়ি নাই তো, অর্থাৎ 120 জি স্যার। মিনিটে বেশি পড়ি নাই। তার মানে 1 মিনিটে শুরু করেছি আর 120 মিনিটে যে শেষ করছি, তার মানে শুরু আছে শেষ আছে না? এটা তো আছে। জি স্যার। জি জি আচ্ছা, স্যার। স্যার। এটা মাথায় রাখেন। আর পরের সেন্টেন্স কি বলেছিলাম? আমি সকাল থেকে পড়তেছি। আমি আমি কিন্তু সকাল থেকে পড়তেছি, আমি মানে আমি কিন্তু শেষ করি নাই, শুরু করছি আমি কখন? সকাল থেকে পড়ার সকাল। উপরেই আছি স্যার। এক্স্যাক্টলি। এবার মনে রাখেন, যেটা শেষ হবে না, পাস্ট বা প্রেজেন্ট বা ফিউচার, যেটা শেষ হবে না সেক্ষেত্রে সিন্স লিখে নিতে পারেন। যেটা শেষ হবে না, স্টার্টে আছে কিন্তু এন্ডিং নাই, সেটা হচ্ছে সিন্স। যেমন এই, ওটা ইংলিশ হবে কি? আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, সিন্স মর্নিং। কিন্তু আমি 2 ঘন্টা ধরে বা 5 ঘন্টা বা 10 ঘন্টা ধরে আমি পড়তেছি, তার মানে কি? আমি এক্স্যাক্টলি টাইম বলে নাই কয়টাতে কয়টা, বাট আমি নির্দিষ্ট একটা টাইমের ভিতরেই পড়েছি। মানে ফর আই হ্যাভ বিন রিডিং ফর
2 hours, 5 hours, 10 hours। ক্লিয়ার হয়েছে নুরশাদ বা সোহেল, যারা দুজন ডিবেট করছিলেন? জি স্যার। জি স্যার, ক্লিয়ার এখন। থ্যাংক ইউ, মনে রাখবেন, আর কোনো সমস্যা নাই, এই জায়গায় এটা বোঝাচ্ছিল। না। ওকে, জি এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। খাতা কলম রেডি করেন কিন্তু। জি স্যার, খাতা কলম রেডি। দেখেন এক্সারসাইজ, ফার্স্ট আমি কি লিখছি, আইডেন্টিফাই দ্য টেন্স। আমি অনেক রকম মানে 3-4টা ধাপে আমরা নিজেদের চর্চায় রাখবো, 3-4টা ধাপে। প্রথম হচ্ছে আইডেন্টিফাই দ্য টেন্স, অর্থাৎ আপনি একটু খাতায় তুলেন, ততক্ষণ আমি স্যার সবগুলো উঠে ফেলবো? জি, আপনি সবগুলো তুলে ফেলেন। স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। স্যার উঠানো হয়েছে। জি স্যার, হয়ে গেছে। আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে, অলরেডি আমি রেকর্ড করেছি। আচ্ছা, এবার দেখেন স্যার সবার প্রথমটা হয়েছে কি, কিনা, সরি, সবার হয়েছে কিনা এটা একটু কনফার্ম হইতে হবে। সবাই হয়ে যাবে, আমি তো আরো কথা বলবো, সমস্যা নাই, এর মাঝে হয়ে যাবে আশা করি। খেয়াল করেন, আমি প্রথমটা লিখেছি কি, শি ইজ রিডিং এ বুক রাইট নাও। আপনাদের কিন্তু একটা জিনিস করতে হবে, এখন আমাকে বলতে হবে এটা কোন টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হয়নি, প্রথমটা হয়নি, যেই বলেছেন প্রেজেন্ট হয়নি। কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স। স্যার, প্রেজেন্ট এক্স্যাক্টলি, কন্টিনিউয়াস টেন্স। স্যার আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস। থ্যাংক প্রেজেন্ট ইউ। স্যার, কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, হ্যাড নাই। আচ্ছা, আমি উত্তরটা পাশে দিয়ে দিয়েছি, দেখেন এবার ওয়ার্ডটা কি আছে, দে হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট বিফোর দ্য ডেডলাইন। পাস্ট পারফেক্ট। তাহলে এটা কি, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। ইফ এনিওয়ান ডু নট আন্ডারস্ট্যান্ড, আপনি চুপ থাকবেন না, আপনি মনে কোশ্চেন থাকলে বলে ফেলবেন, যারা বলছেন তার মানে এটা না যে তারা সবকিছু পারে। ওকে, সো এখানে পাস্ট পারফেক্ট কেন হলো, বিকজ আমরা জানি হ্যাড আছে, হ্যাভ হ্যাজ হ্যাড মানেই দে আর পারফেক্ট টেন্স, পারফেক্ট ভার্ব। পারফেক্ট। তো সেক্ষেত্রে এখানে যেহেতু হ্যাড বসছে, তার মানে এটা পারফেক্ট টেন্স, যেহেতু হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, সেহেতু পাস্ট পারফেক্ট। ওকে, এভাবে বুঝবেন। 3 নাম্বার কি ছিল, আই উইল বি ট্রাভেলিং টু স্পেন নেক্সট উইক, এটা কি, ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমি আপনাদের একটা নিয়ম শিখাই দিই, কিভাবে বুঝবেন। নিয়ম মানে এটা এক ধরনের নিজের অ্যানালিটিক্যাল পাওয়ার।
আমরা প্রথমে দেখবো আইএনজি আছে না, তার মানে এটা কন্টিনিউয়াস, ঠিক আছে, আমি এই কন্টিনিউয়াস লিখলাম। জি। তারপরে কি আছে, উইল আছে, তাহলে এটা Will. ফিউচার, ঠিক আছে, উইল মানে ফিউচার। কিন্তু বি, এই বিটা হচ্ছে এর স্ট্রাকচারের বির পরে, কারণ উইলের পরে ভি1 বসে, আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই জন্য আমরা কি করতেছি, এই জায়গাতে আমরা আইএনজি যুক্ত দেখে কন্টিনিউয়াস লিখলাম, উইল আছে এই জন্য ফিউচার, তাহলে উত্তর কি মিললো, ফিউচার কন্টিনিউয়াস। জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। 4 নাম্বারটা কি আছে, কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তিনি বলেছেন ম্যাডাম একটু আপনি বলেন তো কি দেখে বুঝবেন, হোয়াট ইজ দ্য আইডেন্টিফিকেশন। স্যার এটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা স্যার ইএস ভার্বের যোগ বেস থাকে, ফর্ম এবং থার্ড এস পারসন বাই সিঙ্গুলার নাম্বার হলে এটা তো প্রেজেন্ট আচ্ছা, টেন্স হয়, প্রেজেন্ট থ্যাংক ইউ, ইনডিফিনিট। থ্যাংক ইউ। আমি আরেকটু ধরাই দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা কেন বুঝতেছি, কিভাবে বুঝছি, প্রথম কথা হচ্ছে এখানে অনলি একটা ভার্ব আছে, মানে মেইন একটা ভার্ব। এখন যেহেতু একটা ভার্ব আছে, তার মানে ইনডিফিনিট ক্যাটাগরির একটা মানে টেন্স হবে এটা। এখন প্রেজেন্ট না পাস্ট বা ফিউচার, যেহেতু ফিউচার হবে না কারণ এখানে উইল বা শ্যাল নাই, তাহলে থাকলো আর দুইটা, পাস্ট অথবা প্রেজেন্ট। তাহলে পাস্ট হলে কি হতো, রোট হতো, আর অলরেডি আপনি বলেছেন এস বেস যুক্ত হচ্ছে, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। আরেকটা জিনিস আছে, এটা যারা একটু আপগ্রেডেড বুঝতে পারেন তাদের জন্য এটা আরো সহজ। এই দেখেন এটা লাস্টে কি আছে, যে ম্যাডাম কথা বলেছেন উত্তর দিয়েছিলেন তিনি বলেন, আমি নাম দেখি না কি বলছিলেন এটা। স্যার আমি বলছি অপর্ণা। অপর্ণা, আপনি বলেন এবার লাস্টে দুটো ওয়ার্ড, এটা কি আছে, এভরি নাইট, প্রতি রাতে। এভরি নাইট। এভরি নাইট। এভরি নাইট যদি থাকে, অর্থাৎ কোন সেন্টেন্সের কোথাও যদি এভরি শব্দ থাকে, ওকে, এভরি মানে রাখবেন এভরি, সেই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ইন্টিমেট টেন্সে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, লাস্ট ওয়ান, উই স্যার হ্যাভ রিপিট। বিন, এটা কি হবে, লিভিং প্রেজেন্ট have been পারফেক্ট living? কন্টিনিউয়াস। পারফেক্ট আচ্ছা, কন্টিনিউয়াস। সুন্দর। এটা বোঝার জন্য যারা একটু মানে ডিফিকাল্ট ফেস করছেন তাদের জন্য আমি আবার দেখেন, আমি বোল্ড করে দিয়েছি। প্রথমে আমরা কি শেষের দিকটা আসি, লিভিং আইনজি যুক্ত আছে, জি স্যার। তাহলে জি এটা স্যার। কন্টিনিউয়াস, তাহলে এটা কন্টিনিউয়াস। আচ্ছা, জি স্যার। তাহলে কি কন্টিনিউয়াস, হ্যাভ বিন আচ্ছা যেহেতু হ্যাভিং হ্যাভ একটা আছে, প্রেজেন্ট, খেয়াল করেন যদি হ্যাভ আছে তার মানে এটা পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর বিন এর আমি জন্য আসি, পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু হ্যাভটা হচ্ছে কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, মানে প্রেজেন্ট টেন্সের হ্যাভ ভার্ব, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার ভেঙে ভেঙে আপনি করতে পারেন, এক চান্সে বুঝে গেলে তো একেবারে গুড, বাট যদি বুঝতে চান ভেঙে ভেঙে বুঝে বুঝে করলে আজকের দিনে আমার সমস্যাটা হবে না। এবার আমরা একটু উত্তরটা দেখি, উত্তরটা আমরা যেটা লিখেছিলাম আপনি মিলাই নিয়েন যদি আমার কথা না বুঝতে পারেন। দেখেন লেখা আছে, দেখা হয়েছে, মিলেছে, ডান, ডান স্যার। থ্যাংক ইউ। এবার আমি প্রতিটা স্লাইড, এখন থেকে প্রতিটা স্লাইডে আমি দুইটা করে একটু আননোন কিছু জিনিস শুধু জানার জন্য দিব, মুখস্থ করা লাগবে না, এটা ইংরেজির বেসিক কিছু জিনিস, এই ইনফরমেশন গুলো আমি আপনাদের শেয়ার করবো, প্রতিটা স্লাইডে থাকবে এখন থেকে। ওকে, এগুলো মজার জিনিস, আননোন জিনিস, ইংরেজির রিলেটেড। প্রথমটা কি, নুসরাত বলেন তো, 1 নম্বরে কি লেখা আছে, সবচেয়ে লম্বা হলো ইংরেজির ভিতরে সবচেয়ে লম্বা বড় শব্দ শব্দ। বা লং ওয়ার্ড যেটা, তার নাম হচ্ছে এইটা, মানে সেটা হচ্ছে এই ওয়ার্ড। একটু পড়েন তো কেউ, হ্যাঁ আস্তে আস্তে পড়েন, ক্লোসিনিয়াউসিনি হিলিফিলিফিকেশন। ওকে, বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এর থেকে বড় ওয়ার্ড ইংরেজি ডিকশনারি বা কোথাও পাবেন না। ওকে, গেল দুটো, 2 স্যার নাম্বারটা এটা মানে কি স্যার? এটার মানে আপনি খুঁজবেন, কালকে আমার সাথে দেখা করে বলবেন।
ঠিক আছে, আপনার কাজ থাকলো এটা এটা মানে আজকে বলবো না, আপনি খোঁজার চেষ্টা করবেন, খুঁজে কালকে আমার সাথে দেখা করে বলে যাবেন, নাহলে ঠিক নেক্সট আছে। ক্লাস আমি বলবো। আচ্ছা, নাম্বার 2, 80-কে লেটার মার্কস বলা হয় কারণ কি বলেন তো, জান লেখা আছে কারণটা কি? বুঝতে পেরেছেন? যে বুঝবেন না আমাকে জিজ্ঞেস করেন, আমি বুঝে দিই। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে মানে পারছি স্যার। এল এর অবস্থান 12তম, এর অবস্থান এর 5ম, অবস্থান 5তম। এই অবস্থানগত দিক থেকে যদি আপনি এর অক্ষরগুলোকে যোগ করেন তাহলে অবস্থান 80 হবে। বুঝতে পারছেন? এগুলো মজার জিনিস, এগুলো মানে মুখস্থ করার দরকার নেই, বাট এগুলো আমি একটু শেয়ার করবো আপনাদের জানার জন্য। তাহলে আবার নেক্সটটা যাই। এখন যেটা করব, সেকেন্ড প্যাটার্ন অফ এক্সারসাইজ। সেকেন্ড প্যাটার্নটা কি? কারেক্ট দ্য ভার্ব টেন্স ইন ইচ সেন্টেন্স টু মেক ইট গ্রামাটিক্যালি কারেক্ট। খেয়াল করেন, আমি দিচ্ছি কি লেখা আছে। এই সেন্টেন্সে ভার্ব ইউজ করা হয়েছে, বাট অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, সরি টেন্স, ভার্ব ভুল করা আছে। শুদ্ধ কি হবে সেটা আমাকে এখন আপনারা বলবেন। প্রথমটা কি আছে? she go to the store started, এখানে কোনো ভুল আছে? স্যার স্যার ইএস যুক্ত হবে গো এর সাথে। গোস শি হবে স্যার। গোস টু দ্য স্টোর ইয়েস্টারডে। তানজিদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি এতক্ষণ ভালো ছিলাম, কিন্তু এখন আপনি যেটা দিয়েছেন আমি বেহুশ হয়ে গেছি। কেন স্যার? স্যার এটা ওয়েন্ট হবে, স্যার এটা ওয়েন্ট হবে। শি ওয়েন্ট টু ইয়েস 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 ইয়েস, শি ওয়েন্ট টু দি সরি, আমি বুঝতে পারি নাই। জি স্যার, এটা এটা ওয়েন্ট হবে। সমস্যা না, এটা কোনো সমস্যা না যে বুঝতে না পারা, আমাদের ভুল কিছু স্যার না। আমি ভাবছি টেন্স চেঞ্জ করতে, আচ্ছা, ভার্ব খেয়াল করেন চেঞ্জের বিষয়টা বুঝিনি। তানজিদা, খেয়াল করো, সেটা হচ্ছে গো, ঠিক আছে, কিন্তু এই সেন্টেন্সটা অবশ্যই গোজ হতো। একটা আমি প্যাস দিয়ে দিয়েছি, প্যাসটা হচ্ছে এইটা, স্টারডে। ওই যে একটু আগে বললাম না যে এভরি থাকলে কি হবে, প্রেজেন্ট হবে। ঠিক প্রেজেন্ট। কোন সেন্টেন্সে যদি কোথাও স্টারডে থাকে তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই পারফেক্ট সরি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচার ফলো করবে। তাহলে এখানে কি হবে? ওয়েন। ওয়েন্ট। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার By this train. সরি সরি সরি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরটা কি ছিল? এরপরটা কি ছিল বলেন? বাই দ্য টাইম উই অ্যারাইভ দে ইট ডিনার। বাই দ্য টাইম উই অ্যারাইভ দে ইট ডিনার, এটা কি হবে? স্যার এটা মেবি হবে হচ্ছে বাই দ্য টাইম উই অ্যারাইভ দে হ্যাড দে হ্যাড ডিনার, দে হ্যাড ইটেন ডিনার, এরকম কিছু একটা হবে। ওকে, কে বললেন এটা? স্যার আমি স্বাধীন। থ্যাংক ইউ। স্বাধীন উত্তরটা ঠিক আছে, আপনি কি বুঝে বলেছেন? আমাকে একটু বুঝাই দিতে পারবেন? স্যার বুঝাই দিতে অবশ্যই কিছু কিছু হয়তো বা পারবো। এইটাই বলেন যেটা আপনি বললেন হ্যাড, আপনি যে বললেন যে হ্যাড হবে অর্থাৎ পারফেক্ট হবে, কেন হবে বা কি দেখে বললেন? স্যার বাই দি টাইম উই অ্যারাইভ, হুম স্যার বাই দি এখানে লেখা আছে বাই দি টাইম উই অ্যারাইভ। হুম তো এখানে স্যার হচ্ছে মানে পূর্বে পৌঁছানোর কথা বলতেছে, কিন্তু দিয়ে ইট ডিনার অর্থাৎ তারা ডিনার করতেছে স্যার, রানিং তারা ডিনার করতেছে, মানে ওয়েট তারা আগেই ওয়েট পৌঁছাইছে ওয়েট, কিন্তু স্বাধীন রানিং। ওয়েট, স্বাধীন ওয়েট। আমরা ইংরেজিটাকে ইংরেজির মতো শিখি, হ্যাঁ, বাংলা করে তো সব করতে পারবো না, তাই না? উত্তরটা কিন্তু আমার রাইট কাছ ছিল। থেকে যেটা মনে হলো স্যার সেটা হ্যাঁ, বললাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে এখন থেকে একটু চেঞ্জ করেন, আগে যা করছেন বিদ্যুৎ স্যার ক্লাস করেননি, এখন করেন, বুঝতে পারবেন। আপনার উত্তর কিন্তু ঠিক আছে, স্বাধীন উত্তর 100% ঠিক, কিন্তু আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন, ব্যাখ্যাটা অনেকের জন্য বোঝা কষ্টকর হবে। আমি সহজভাবে আপনাদের বলছি বা যিনি বলবেন, দেখেন উই অ্যারাইভ, এটা কি আছে? কোন টেন্স বলেন? পাস্ট টেন্স। পাস্ট কোন টেন্স? পাস্ট কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। পারবো কিন্তু। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হবে স্যার। পাস্ট ইনডিফিনিট, রাইট, পাস্ট ইনডিফিনিট। এবার একটু মনে রাখেন, নোটটা রাখেন, একটা সেন্টেন্সে যদি প্রথমটা পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট হবে। আমি আবার বলছি, আই রিপিট,
যদি প্রথমটা দুইটা দুইটা সেন্টেন্স থাকে, অর্থাৎ এটাকে দুইটা সেন্টেন্স না, দুইটা দুইটা ক্লোজ বলা হয়। আচ্ছা, আপনাদের ভাষার সেন্টেন্সই রাখেন, তাহলে উই অ্যারাইভ, তাহলে পাস্ট ইনডিফিনিট আছে, প্রথমটা যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। ঠিক আছে, জি স্যার। এবার বুঝেছেন শাহিন নাকি স্বাধীন কে বলছিলেন? জি স্যার, আই এম ক্লিয়ার। ওকে, তাহলে এটা আমরা করেছি। আচ্ছা, এখন পরেরটা পড়েন। He will goes to the meeting tomorrow. সঞ্জিদা বলে ফেলেন উত্তরটা, ভুলটা কি আছে সেন্টেন্সে? স্যার এটা তো ফিউচার টেন্সে আছে, হ্যাঁ, তাহলে এটা স্যার এটা তো ভুলটা মনে কোনটা? হচ্ছে কোন ভুল নাই ঠিক কোনো। হবে, এটা ঠিকই হবে। কি হবে? অপর্ণা বলছিলেন। স্যার গন হবে এখানে। এ মারবো অপর্ণা বেশি। স্যার এটাতে গোল হবে স্যার স্যার, এটা ঠিক ভুল হবে না। নাই, ঠিক আছে স্যার। আচ্ছা শোনেন, সবাইকে আমি স্যার বলছি, একটা স্যার এখানে উইল বি একটু হবে। একটু একটু আমাকে বলতে দেন। আপনারা আগে আমি যেভাবে বলি সেভাবে আইডেন্টিফাই করেন, জিনিসটা খেয়াল করেন, যে কোনো উত্তর দেওয়ার আগে একবার নিজে অ্যানালিসিস করেন। অপর্ণা বলেছে গন হবে, আচ্ছা মানলাম, কিন্তু স্ট্রাকচার দেখি গন হয় কিনা। আমরা এখানে দুইটা ভার্ব পাইছি, একটা উইল একটা গোজ, তাই তো? জি তাহলে স্যার, উইলে পরে ভার্বে কনফার্ম বসে, তারপর প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে কি আছে? গোজ আছে। আমরা জানি ইয়েসটা তখনই যুক্ত হয় তখন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয়, তখন মানে এখানে গো হবে। ক্লিয়ার? এবার বুঝতে পেরেছেন? তাহলে উত্তরটা হবে হি উইল গো। নাম্বার 4 কি হবে? নাম্বার 4 এ ভুলটা বের করেন। নাম্বার 4, হোয়াট ইজ দ্য রং উইথ দ্য সেন্টেন্স? You have been with ফোন Won't. our স্যার এখানে পাওয়া হ্যাড যায়নি? বিন হবে মনে হচ্ছে। কে বললেন? সঞ্জিদা। সঞ্জিদা। হ্যাড বিন হবে কেন? এখানে কোনো পাস্ট টেন্স ইন্ডিকেশন আছে? সঞ্জিদা, পাস্টে কোনো ইন্ডিকেশন আছে? মানে আমি গতকালকে করছি, 10 বছর আগে করছি, 1 বছর আগে করছি, কোন ইন্ডিকেশন আছে? না। আচ্ছা, যেহেতু ইন্ডিকেশন নাই তাহলে পাস্ট হয় না, সবসময় প্রেজেন্ট হয়। শ্যালও নাই, উইলও নাই, তার মানে ফিউচারও নাই, তার মানে একটা থাকে প্রেজেন্ট। কিন্তু ভুলটা একটা জায়গা আছে, এখনো ভালো করে চোখটা দেন, পড়েন সেন্টেন্সটা 2-3 বার স্যার পড়েন তো। এখানে ওরা ঘন্টা ধরে ওয়েট করতেছে, তার মানে এটা স্যার এটা পাস বোঝাচ্ছে না আই না না থিংক। না, পাস্ট বোঝাচ্ছে না, ইন্ডিকেশন নাই তো রে ভাই। এখানে ইন্ডিকেশন আছে? কোন ইন্ডিকেশন আছে? যদি নো এখানে স্যার। থাকতো স্যার ফর দে অ্যান হ্যাজ আওয়ার, বিন, ফর অ্যান আওয়ার, স্যার এটা হ্যাড বিন হবে না? এক্স্যাক্টলি। কে বলছেন? তাকে একটা ধন্যবাদ, চকলেট পাও না কে? স্যার সোহেল রানা। সোহেল রানা, থ্যাংক ইউ। দের পরে কি আছে? হ্যাজ আছে ভাই, সহজ জিনিস, জি স্যার, গ্রামাটিক্যাল মিস্টেক। দের পরে কি বসে? হ্যাড বসে শান্তিদা, স্যার। শান্তিদা কি বলছিলেন? দের পরে হ্যাভ আসবে, তাহলে ভুলটা ছিল এখানে শুধু হ্যাভ বসালে হয়ে যাবে, পাঁচটা কোনো কথাই আসবে না। যদি এখানে থাকতো দে হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার অ্যাগো, অ্যাগো মানে হচ্ছে আগে, সেক্ষেত্রে আমি এখানে হ্যাড দিতাম, কিন্তু এখানে কোনো ইন্ডিকেশন নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। 5 নাম্বারটা একটু বলেন। Studying when she called. I am studying when she called me. কি হবে স্যার ভাই? এখানে was হবে। Studying, sir. স্যার I I was was studying হবে। I I was was studying. studying when she called me. I was studying when she called me. হ্যাঁ, তহিদ, তহিদ বলছেন না? জি স্যার। থ্যাংক ইউ। এটা যেহেতু হোয়েনে পরে কোন ফর্ম আছে, হোয়েনে পরে খেয়াল Past করেন, হোয়েনে indefinitive. পরে পাস্ট ইনডিফিনিট আছে, যেহেতু হোয়েনে পরে পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে এখানে আইএনজি যুক্ত আছে, সেক্ষেত্রে এই ভাবটা কি হবে? Past হয়ে আই যাবে। ওয়াজ, আই ওয়াজ, আই ওয়াজ হবে। ঠিক আছে, জি জি স্যার। স্যার। আচ্ছা দেখা যাক ঠিক কতখানি করলো আমাদের। আচ্ছা ওকে, এখানে ওই যে 4-5 টুলটা আছে, অর্থাৎ 4 নাম্বারটা 5-এ 5টা 4 আছে, উত্তর আমরা বলে দিয়েছি। তাহলে আমরা মজার একটা পড়ি, করেন।
3 আর 4 নাম্বার ইন্টারেস্টিং টু নো। স্যার ইংরেজিতে ইংরেজি ম্যাডাম ও লিভার শব্দকে উল্টো করে রিভাইভার পড়লে লিভার একই হবে। শব্দকে উল্টো করে পড়লে একই হবে। হয় না? দেখেন তো যেদিক থেকে পড়েন একই জি হয় না? স্যার। তাহলে মজার জিনিস। আচ্ছা এ উইক এবার ব্রাউন বক্স। হ্যাঁ জি স্যার। এবার যেটা এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এখানে কয়টা সব অক্ষর আছে? 26টা। বুঝতে পারছেন? এই একটা বাক্যে 26টা অক্ষর আছে, মানে ইংরেজি যে 26টা লেটার বলা হয় সবগুলো লেটার এই বাক্যের মধ্যে অবস্থিত। রেয়ার কেস, হ্যাঁ এটা রেয়ার কেস। তাহলে স্যার আমি এটা কিবোর্ড স্যার এটা কিবোর্ড বলেন। স্যার এটা কিবোর্ড টাইপিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। হ্যাঁ হ্যাঁ সেটা তো আপনি আবার আপনার দৃষ্টিতে দেখতেছেন, আমি আমার দৃষ্টিতে দেখতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে এবার আমরা আসি কয় নাম্বার? 3 নাম্বার এক্সারসাইজ স্যার। 3। এক্সারসাইজ 3 এটা কি হবে দেখেন, fill in the blanks with the correct form of the verb in parenthesis। parenthesis মানে ব্র্যাকেট, হ্যাঁ এটা ভয় পাওয়ার কিছু না। parenthesis মানে within the bracket। এই দেখেন আমি 5টা বাক্য দিয়েছি, আপনি একটা বাক্য দেখেন, বাক্যের মধ্যে ব্র্যাকেটে কি দেওয়া আছে? ভার্ব দেওয়া আছে, আপনি রাইট ভার্বটা বসান। প্রথমটা কি হবে? By the time you arrive. আচ্ছা আচ্ছা এই কটা লেখেন আপনারা, উত্তর আমি এখন বলবো না, আপনার নিজে যেহেতু দুটা এক্সারসাইজ করিয়েছি, তো নাও ইউ ক্যান রাইট উইথ দ্য কারেক্ট ফর্ম, দেন আমি আপনাকে সরাসরি উত্তরটা দেখাবো। লিখে ফেলেন দ্রুত। আচ্ছা পরে যারা জয়েন করেছেন তাদের জ্ঞাতার্থে একটা বিষয় বলি, আপনাদের আমাকে চ্যাট বক্সে কোনো আইডি দেওয়ার দরকার নাই, কারণ আমার এটা হচ্ছে পেইড ভার্সন একটা ব্যাপার, এখানে অনেকগুলো অটোমেটেড থাকে। সো আই হোপ দ্যাট জাস্ট আপনারা দেখেন অনেকে রিনেম করেছে যেভাবে, প্রথমে নাম তারপরে আইডি 4টে সংখ্যা লাস্টের, আর যদি অন্য ব্যাচ থেকে আসেন তাহলে সেই ব্যাচটা, না হলে 11তম ব্যাচ হলে কোনো সমস্যা নাই। এভাবে লেখেন, শেষ হওয়ার 10 মিনিট আগে যারা থাকবেন তাদেরটা সবই অটোমেটিক আমার এখানে শিটে চলে আসবে। ওকে আমাকে চ্যাট বক্সে কিছু বলা। লেখা হলে বলবেন। That. লেখা হয়েছে স্যার। ওয়েট। ওকে উত্তরটা মিলাই নেন। দেখেন প্রথমটা কি আছে? বাই দ্য টাইম ইউ অ্যারাইভ ইউ উইল হ্যাভ ফিনিশ দ্য ডিনার। এখানে যেহেতু আগের বাক্যটা আছে যে বাই দ্য টাইম ইউ অ্যারাইভ, অর্থাৎ যে সময়ের মধ্যে তুমি পৌঁছাবে, অর্থাৎ আগেরটা প্রেজেন্ট ফর্ম থাকলে পরেরটা ফিউচার ফর্মে আসবে।
এই জন্য আমরা কি বলেছি যে উইল হ্যাভ ফিনিশড। ক্লাস শেষ করি তারপর। নাম্বার 2, এখানে কি ছিল? ফর ছিল না? খেয়াল করেন তো একটু। ফর, এই যে ফর, ফরের পরে কি আছে? সময় আছে। For 3 hours. ফর 3 আওয়ার্স, মানে আমি কি বলেছিলাম, যার শুরু এবং শেষ সময় আছে, যার শুরু এবং শেষ আছে তার আগে কি বসে? ফর বসে না? এখানে ফর বসছে। স্যার এখন ফর আসি, বসে। আমরা এটা কোন পারফেক্ট টেন্স হবে? পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। কেন হবে? কারণ এই দেখেন শেষেরটা কি আছে? কল্ড। তাহলে কি হলো? উত্তরটা কি হচ্ছে? শি হ্যাড বিন স্টাডিং। Studying. ওকে, সে had 3 নাম্বার আসেন। 3 নাম্বারটা আগে খেয়াল করবেন, লাস্টের অংশটা 3 নাম্বারের। সিন্স লাস্ট ইয়ার আছে না? লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার মানে কি? পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে কি হবে? নট সি তো হয় না, বা নট সো তো হয় না। এই জন্যে এক্ষেত্রে দুইটা জিনিস হতে পারে। কেন? আমি আপনাকে একটু এটা ব্যাখ্যা দিতে হবে, না হলে আমি মুছে দিয়ে দেয়। আচ্ছা খেয়াল করেন, যদি শুধু লাস্ট ইয়ার থাকতো, সিন্স যদি না থাকতো, তাহলে আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ধরতে পারতাম। সেক্ষেত্রে আই ডিডেন্ট বা ডিড নট সি হিম লাস্ট ইয়ার। ওকে, কিন্তু সমস্যা বাড়ছে কোথায়? আমরা জানি ফর এবং সিন্স যদি থাকে, ফর এবং সিন্স যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এটা কি টেন্স হয়? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই জন্যে এটা লাস্ট শব্দ থাকাতে সিন্সের পরে এটা পারফেক্ট, অর্থাৎ পাস্ট পারফেক্ট হবে। তো উত্তরটা কি হবে? আই হ্যাভেন্ট। এখানে হ্যাভেন্ট আছে, হবে কি? আই হ্যাডেন্ট। ওকে, আই হ্যাডেন্ট। আপনি হ্যাভেন্ট দিলেও ভুল হবে না, বাট স্ট্রাকচারালি বোঝার জন্য আপনি হ্যাডটা দেন আপাতত। ক্লিয়ার? নাম্বার 4, ফোরটা কি আছে দেখেন তো? Tomorrow at 10 a.m. Tomorrow I at 10 a.m. meet I the meet manager. a manager. আচ্ছা, এটা এখানে ফিউচার কন্টিনিউয়াস করা হয়েছে, মানে অ্যাপ্রোপ্রিয়েটলি। কিন্তু আপনি যদি এটাকে ফিউচার ইন্ডিফিনিট করেন তাও কোনো ভুল হবে না। যদি কেউ ইন্ডিফিনিট করে থাকেন তাহলেও রাইট আছে, ফিউচার কন্টিনিউয়াস করলেও এটা রাইট আছে। ফিউচার কন্টিনিউয়াস কি কেউ করেছেন এটা? জি স্যার আই আচ্ছা, উইল হ্যাঁ, আই উইল বি মিটিং যদি কেউ লেখেন তাহলেও রাইট হবে। আবার যদি কেউ লেখেন আই উইল মিট দ্য ম্যানেজার, তাও হবে। ওকে, নাম্বার 5টা সহজ জিনিস, হ্যাড লিভড হবে। কেন? কে বলতে পারবেন? বলো। স্যার সে মানে আর কি 5 ইয়ার্স ধরে আছে। আচ্ছা ম্যাডাম, একটু খেয়াল করেন, এখানে একটা বিফোর আছে। জি স্যার। ঠিক আছে, বিফোর। Moving. আর বিফোরের আগে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ইয়েস, বুঝতে পেরেছেন ম্যাডাম? এটা কিন্তু Yes, sir. কন্টিনিউয়াস হবে না, এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। জি বিফোরের স্যার। আগে হ্যাড এবং আফটারে পরে হ্যাড, অর্থাৎ বিফোরের আগে পাস্ট পারফেক্ট আর আফটারে পরে পাস্ট পারফেক্ট হয়। একটু বুঝতে থাকবে। এ পর্যন্ত কারো কোনো কথা আছে? প্রাইমারিলি বুঝতে হবে, তারপর আমি আরো কাজ দেবো, তখন করবেন, ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এবারে দেখেন কি আছে, দেখেন তো। আই এম সবচেয়ে ছোট I am সবচেয়ে ছোট ইংরেজি বাক্য। আর এডুকেশন সবগুলো ভাওয়েল আছে। খুঁজে বের করবেন, হ্যাঁ, সবগুলো আছে কিনা। এই তাহলে আই এম হচ্ছে ইংরেজির সবচেয়ে ছোট শব্দ। সবগুলো ভাওয়েল আছে স্যার। হ্যাঁ, এটা কি জানতেন আপনারা? কেউ যদি জিজ্ঞেস করে বা আপনি করতে পারবেন মনে করেন? ক্লাস 6 থেকে আজ পর্যন্ত স্যার যত ক্লাস করছি এভাবে আসলে স্যার কোনো সময় এগুলো আমরা কোনোদিনও শিখি নাই কোনো স্যারের কাছ থেকে। সময় পাইনি স্যাররা, বুঝছেন? আমার সময় আছে, এই জন্য দেখাচ্ছি আপনাদের। থ্যাংক ইউ। নাম্বার 4, লাস্ট
আমাদের লাস্ট আজকের এক্সারসাইজ হবে। নাম্বার 4 কি লেখছে দেখেন, রিরাইট দ্য ফলোইং প্যারাগ্রাফ কারেক্টিং এনি এররস ইন দ্য টেন্স। একটা প্যারাগ্রাফ আমি এখানে আপনাদের দিচ্ছি, এইটা এইটা আপনাদের বাড়ির কাজ থাকবে, আমি এখন করবেন না, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকবে, নেক্সট ক্লাসে আমাকে বলবেন। সেটা কি, এই টেন্সে এই প্যারাগ্রাফে ভার্বের ভুল আছে বা সেন্টেন্সটাই ভুল টেন্স অ্যাপ্লাই করা হয়েছে, আপনি এটাকে কারেক্ট করবেন, আগামী ক্লাসে আমাকে এটা জমা দিবেন। ওকে? জি স্যার। ওকে স্যার। এবার আরেকটা কাজ দেখেন, এটা বাড়ির কাজ, দিস ইজ হোমওয়ার্ক। আমি আরো কাজ দিব, বাট এইটা আপনারা করবেন। এখন করতে চাইলে এখনো করতে পারবেন এই কাজটা। এটা কি কি লেখা আছে দেখেন, প্রেজেন্ট পারফেক্ট, তারপর কি লেখা আছে পাস্ট কন্টিনিউয়াস, তারপর কি আছে কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই সবগুলো টেন্স তারপর দিয়ে, যে কটা টেন্স বলেছি এই সবগুলো টেন্স দিয়ে একটা করে বাক্য তৈরি করবেন। সেই বাক্যের ভার্ব ইউজ করবেন কি, শুধু প্লে, এই যে প্লে সবুজ কালার দিয়ে লেখা আছে, গ্রিন। জি স্যার। ঠিক আছে, আমি এটা দেখাই দিচ্ছি, কারণ এই ধরনের আমি এক্সারসাইজ দিয়েছি, একটু পরে পাবেন। আমি দেখাচ্ছি এটা কিভাবে লিখবেন। এই দেখেন, এভাবে লিখবেন। যেমন প্রথমটা ছিল প্রেজেন্ট পারফেক্ট, আমি কি লিখেছি, শি হ্যাজ প্লেড দ্য পিয়ানো ফর 2 hours। এটা ভুল থাকলে ঠিক করবেন। ওকে, তারপর ছিল পাস্ট কন্টিনিউয়াস, দে ওয়ার প্লেইং সকার when it is started to rain। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ যে কয়টা নাম লেখা আছে সেই কয়টার স্ট্রাকচার অনুযায়ী প্লে ভার্বটাকে ইউজ করে বাক্য একটা করে তৈরি করবেন। আপনারা সবাই পেয়েছেন, বুঝতে পেরেছেন এটা? জি স্যার। এই দেখেন এবার 9 এবং 10 নাম্বার। কুইং এমন একটি শব্দ যার মধ্যে 5টা ভল একসাথে আছে। আর 10 নম্বর হচ্ছে একই অক্ষরে পুনরাবৃত্তি না করে দীর্ঘ শব্দ হলো আনকপিরাইটেবল। মানে আগে যে সবচেয়ে বড় শব্দ দেখেছেন তার ভিতরে মানে এল এর রিপিটেশন ছিল, সি রিপিটেশন ছিল, কিন্তু কোনো মানে কোনো লেটারের কোনো ডাবল ব্যবহার করা হয়নি। সেইটা অনুযায়ী একটা বড় বা দীর্ঘ শব্দ হলো ইংরেজিতে আনকপিরাইটেবল। ওকে, এখন আসেন আপনাদের হোম টাস্ক। হোম টাস্ক হচ্ছে যে কাজগুলো তো ভাওয়েলের ভিতরে ছিল না স্যার, কি কি মাসুম, পূর্বে বললো 9 নম্বরে যে ছিল। ভাওয়েলটা দিয়েছেন পাম, ওর ভিতরে অক্ষরটা ছিল না স্যার। কোনটাই বলা হয়েছে সবচেয়ে দীর্ঘ বাক্য, বলা হয়নি 5টি ভাওয়েল। ও আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। 9 নম্বর বলছেন, আমি 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 5টি ভাওয়েল। আমি সরি, সেটা হচ্ছে যে ওকে, ওই যে প্রথম কিউ ই আছে না, ওটা এ হবে। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ওকে, এবার খেয়াল করেন হোম টাস্ক, এই হোম টাস্ক গুলো বাসায় করবেন আপনারা। আপনাদের আমি এই শীটটা দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন। এই 1 থেকে 15, নট অনলি হোম টাস্ক বাট অলসো ফর এক্সামিনেশন। এক্সামে কিন্তু এগুলো আসতে পারবে বা আসবে। এক্সারসাইজ 1, এরপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3 এন্ড তারপর হচ্ছে 9। এখন বলেন এই যতটুকু করলেন এর ভিতরে কোনো কোশ্চেন আছে কিনা?